রোস্ট রোস্ট জেনেটার মামুনি শ্রেয়া তো ফাইন দিয়েছে ট্রেনের মধ্যে, শ্রেয়া তো পুলিশ ধরেছে, শ্রেয়ার বাড়ি অব্দি পুলিশ চলে এসছে। আরো নড়াবো, 100 বার নড়াবো। তাই তুমি পাছা নাড়াবে? ঠিক আছে, আমিও দেখছি আজ তাহলে খেলা হবে। তবে তার আগে তোমার কি এখনো বিয়ে হয় না? ছি 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 ছি। এই হালকা হালকা শীতে তুমি এখনো সিঙ্গেল, আলামারা হয়ে গেছো বাজাতে বাজাতে নিজের সাইকেলের বেল। তাহলে এই নাও উইন্টার সেল। যে আমার এই বোনকে বিয়ে করবে তাকে আমি নগদ 9 লক্ষ টাকা সহ এই বাড়িটা লিখে দেবো। বইয়ের সাথে 500 বাড়ির সাথে 9 লাখ টাকা? অত কিছু না ভেবে বিয়ের কথাবার্তা করে নাও পাকা। দেখো ভাই, আইন নিজের হাতে নেবে না, তার জন্য আছি আমি। হাত তুলে জানাও কে কে হবে ঝাঁকুনি দিদির স্বামী। ঝাঁকুনি দিদির রোস্টারদের আবার রিপ্লাই দিয়েছে। আর এই যে এটাই আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাদেরকে, তাতে আমার বাল ছেঁড়া গেল। আজ তো ভালো রকম খেলা হবে। তো চলো বেশি ঝাড় পাকামো না মেরে শুরু করা যাক আজকের ভিডিও। সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। এর মুখ দেখে যারা চিনতে পারছো না দিদি, একবার পিছন ফিরো তো। এবার দেখো এর পাছা দেখে চিনতে পেরে যাবে। এর পাছা দেখেও যারা চিনতে পারোনি তাদের বলি, এ হলো সেই যে নাচলে সবাই দেখেছে, রানু মণ্ডলের হারিয়ে যাওয়া মেয়ে, যার আছে কোনো লজ্জা না কোনো ভয়, দ্য ওয়ান এন্ড অনলি শ্রেয়া রয়। এত সুন্দর ইন্ট্রো দিলাম, পেদে নিজের অকাত দেখিয়ে দিলি। এ কি করে জানো? অন্ধকানায় ট্রেনে চড়ে পোদ নাচিয়ে ভিক্ষা করে। নাও পদ নাচালাম, এবার 10 টাকা দাও। হাট, পোঙা নাচিয়ে ঠোঙা হাতে চলে এসেছো ভিক্ষা করতে। মুয়ে মুয়ে রোগ আছে। হ্যাঁ, এভাবে কথায় কথায় পোদটাকেই সামনে এনে দেয়। এ ফেস টু ফেস কথা বলে না, পোদ টু পোদ কথা বলে। ইহি নান্না উহু নান্না ইহি নান্না, এইগুলোকেই বলে পোদ পাকামো। শুধু ট্রেন নয়, মাঠে ঘাটে ঝোপে ঝাঁটে সব জায়গায় পোদ নেচিয়ে বেড়ায়। এমনকি পাছাড় ঝাঁকুনিতে নৌকা ডুবিয়ে দিচ্ছে মারা। ডেলবার ডেলবার ও ডেলবার ডেলবার। A few moments later. ব্রেকিং নিউজ, দীপিকা দিল রণবীরকে ধোকা, পাছাড় ঝাঁকুনিতে ডুবে গেল নৌকা। দিদি এদিকে হেগে বেড়াচ্ছে আর রোস্টাররা কিছু বললে দিদি ঘুরিয়ে বলছে আরো নড়াবো, 100 বার নড়াবো। যতই তোমরা রোস্ট করো আমি ততই করব। হ্যাঁ নাড়াও, তোমার পাছা তুমি নাড়াবে না মারাবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আর এই যে এটাই আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাদেরকে, লিমিটে রোস্ট করো। বাবা, চোরের মায়ের বড় গলা, খাও নাকি আফ্রিকান কলা? আরে এর কথা বলছি, তোমরাও না তিলকে তাল চুলকে বাল করে দাও। যারা যারা আমাকে খারাপ ভাবে রোস্ট করেছে আমি কাউকে ছাড়বো না, কাউকে ছেড়ে কথা বলবো না, আবার টেনে কথা বলবো। কি টানবে গো দিদি? না টেনো না, ছিঁড়ে যাবে তো। আমরা যদি কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে। তোমরা কন্টেন্ট পাবে কোথা থেকে? না, তুমি তো আমাদের কন্টেন্ট দাও না, তুমি তো আমাদের পাছা দাও। পাছা 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 পাছা, আজা 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 আজা। এই নে চলে এলাম। তোমাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত যারা আমরা তোমাদেরকে কন্টেন্ট দিচ্ছি। তাই তোমায় রেসপেক্ট করব? ঠিক আছে, এই নাও দিলাম তোমার পাছাই ফুল। এইবার হও একটু কুল। হে পাছা, আর তোমাকে রোস্ট করব না, আমাকে আশীর্বাদ করো যেন বড় রোস্টার হই। আশীর্বাদ দিতে বললাম, আশীর্বাদ নয়। বলো রোস্ট করছো, রোস্টের জায়গায় রোস্ট করো। কারণ রোস্ট করতে করতে কারোর মানে একদম পার্সোনাল অ্যাটাক অবধি চলে এসো না। আমিও তোমার পাছায় ইনজেকশন দিয়ে পার্সোনাল অ্যাটাক করব। দেখি পাছাটা এদিকে আনা তো। হ্যাঁ, গুড গার্ল। এবার আর পাছায় ভাইব্রেশন হবে না, আমি ময়ে ময়ের ইনজেকশন দিয়ে দিয়েছি। শ্রেয়া তো ফাইন দিয়েছে ট্রেনের মধ্যে, শ্রেয়া তো পুলিশ ধরেছে, শ্রেয়ার বাড়ি অবধি পুলিশ চলে এসছে। আরে চাপ নেই দিদি, পুলিশ তোমাকে জেলে ভরলে পাছার ধাক্কায় জেলের গেট ভেঙে দিও। পৃথিবীর কোনো জেল তোমাকে আটকাতে পারবে না। হ্যালো, কে স্মার্ট দাদা বলছো? হ্যাঁ বলছি, বলো। তুমি তো সবাইকে নিয়ে বাইকে ঘোরো, বলো তাহলে আমি কেন বাদ যাব? কে তুমি? আমি হচ্ছে সেই ভাইরাল গার্ল, ট্রেন গার্ল। ভাইরাল ট্রেন গার? ট্রেনের আবার ঘর হয় নাকি? যে ট্রেনে ডান্স করে ভাইরাল হয়েছিল, মনে নেই? ও বেশ, আসছি। তো দেখো আজকে কে চলে এসেছে শুধু।
এ হলো স্মার্ট গাধা, সরি দাদা। দিদি এখন ভাইরাল, তাই দিদির সঙ্গে ভিডিও বানাচ্ছে আমাদের স্মার্ট দাদা। নিজেই নিজেকে স্মার্ট বলে, কোন দিক থেকে একে স্মার্ট লাগছে? সালা ছাপড়িদের প্রধানমন্ত্রী। দাদা বিরাট দুর্বল, গাড়ির গেট খোলার মতো ক্ষমতা নাই, তাই বডিগার্ড রেখেছে। রতনে রতন চিনে গাঁজাখড় পাতা কিনে, তেমনি এক ছাপড়ি আর এক ছাপড়িকে চিনতে পেরেছে। আশিক বনায়া আশিক বনায়া বাবা মেয়েকে স্কুল ছাড়তে যাচ্ছে। কি বুকে আবার বয় লিখেছে। তুমি বয় নও, বুড়ো ভাম, এখনো যায়নি যৌবনের কাম। খাচ্ছে আইসক্রিম কিন্তু ভাবছে অন্য কিছু। যাই হোক, দুঃখের সংবাদ, এরকম পোত নাচানো মামুনি আরো আছে। ডেলবার ডেল ইয়া ঢিসুম, ঘুষিটা আর একটু নিচে লাগলে ছেলেটা ওখানেই শেষ। ড্রাইভিং লাইসেন্সের মতো ড্যান্সিং লাইসেন্স দেওয়া দরকার, নাহলে যাকে তাকে রাস্তাঘাটে এরকম করে গুতো খেতে হবে। तेरी माँ का सड़ा रिश्ते में हम तुम्हारे बाप होते और तू मेरी माँ बहन का है साले। আমি মারা ট্রেনে উঠে কিছু না ধরলে উল্টে পুল্টে পড়ে যায়। আর এরা নাচে কিভাবে? बेटी है तो क्या हुआ, रोटी बनाने से लेकर রুটি এই রকম করে বেলে না, এই রকম করে বেলে। কি আর বলবো ভাই, কোথাও শান্তি নাই। পোদ নাচানোর আগে এরা রকেট ক্যাপসুল খায়, তাই তো এত পুরকি। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। তবে যাওয়ার আগে একটা কথা বলি, এই ছবিটা দেখো। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। সবাই তোমার উপরের সাকসেসটাই দেখবে, কিন্তু তার নিচে যে কত বড় মেহনত আছে সেটা কেউ দেখবে না। তাই পরের কথাই না নেচে এই গানটাই নাচো। আমি লাল লাল ফিতে লেগে কেঁদেছিলাম না, স্বামী আমার কিনে দিলে না। আমি লাল লাল ফিতে লেগে কেঁদেছিলাম না, স্বামী আমার কিনে দিলে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। এই ভিডিওর লাইক 10,500, আমি জানি তোমরা করে দেবে। আর ভিডিওটা ঝেড়ে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাপড়ে দাও। বাকি হাসানোর দায়িত্ব আমার। তো চলো, টাটা, নোকিয়া, ভোডা। আমি